তখন যখন খানিটা তারা দিত হয়তো ক্ষুদা লাগছে মানে এটা মানে বাংলা কইয়া তারা হিন্দি কইছে। তখন আমি কইছি ক্ষুদা লাগছে। তখন মানে যে সময় এইটা খাওয়ার জন্য লও তখন আমি আটটা বানানোর পরে চোখটা মিলিয়ে দেখি কিছু নেই, এইটা অন্ধকার জঙ্গল আর কিছু নেই। কেন পাত্রের মধ্যে রাখছি, রাখার পরে পাত্রটা একটু স্লিপ জলের মধ্যে, তখন পাটা স্লিপ হইয়া ফুরিয়া গেছি এখানে। ফুরার পরে আমি আর কিছু বুঝছি না। তারপরে এই দিনটা ফুরা গেছে, যাওয়ার পরে পরের দিন ফুরা গেছে। পরের দিন রাত্রে গিয়ে একটু চেঞ্জ আইছে আমার পরে তখন দেখছি আমি জঙ্গলের একটা গাছের নিচে বয়া। শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। এখানে ফুকা ঝুঁকে মানে পুরা পাওটা আমার মানে একদম খালা হইয়া গেছে হাতে পায়ে। তখন আমি মনে করছি এরকম আসলে মানে আমি কই আইছি মানে ডর আর খান্দন হাল্লা নিজে নিজে এটা খান্তাছি মানে কই আইলাম মানে এখানে যেতে পারবো কিনা এইরকম ডর খালি। কয়েকদিন আগে আমরা একটা পোস্ট করছিলাম যে রেহানুদ্দিন অরুণাচলে গিয়া খাজের পেটের তাগিদে খাজে গিয়া জঙ্গলও গিয়া তার পাওয়া যান না। আজকে তার বাসা তাইছি এবং তার সাথে কি ঘটনা হয়েছিল এবং বিস্তারিত আপনার সাথে অনেকেই আমারে ফোনে যোগাযোগ করছিল যে কি হয়েছে ঘটনাটা আমরা বিস্তারিত ভাবে কইতাম। যাই হোক, ঈদ অনুষ্ঠান আছিল, এটার লেগে সবই একটু দৌড়াদৌড়িতে ছিল। আজকে তারা বাড়িতে আইছে আর টোটাল আমরা তার কাছে কাহিনীটা শুনবো। তোমার নাম? রেহানুদ্দিন। বিগত দিনে যে আমরা সবের কাছে সাহায্য চাইছিলাম যে তোমার খোঁজার লাগে, আর মূল ঘটনাটা কি হয়েছে এবং কিরকম আমরা একটু বিস্তারিত হবে। মূল ঘটনা এরকম হয়েছে যে নদীতে আমরা গেছিলাম এখানে কোন জায়গায়? রোহিং, অরুণাচল রোহিং ডিস্ট্রিক্ট। নদীতে আমরা গেছিলাম এখানে 3-4 জন। যাওয়ার পরে এখানে আমরা কত সময় জাল লইয়া এখানে তারছি, থাকার পরে আমরা আওয়ার সময় আমার লগর 2 জনে কইলো চলো যাই কি এখান থেকে। আমি বললাম ঠিক আছে আমরা এখান থেকে আইতাছি, মানে আপনারা ওদিকে যাবা আর গাড়িটা গিয়ে ঘুরাবা, আমি নিচের দিকে আইতাছি। আমার একটা চপ্পল আইতাছে, এটা নিয়ে আমি নিচের দিকে আইতাছি। তারপরে তারা বললো ঠিক আছে চপ্পলটা নিয়ে আয়। তখন আমি এখান থেকে আওয়ার সময় তারা গাড়ির কিনারে গেছে, আমি আওয়ার সময় একটা পাথর এই সাইজের এইটার মধ্যে জালটা এখানে রাখিয়া পাওটা এখানে পাত্রের মধ্যে রাখছি, রাখার পরে পাত্রটা একটু স্লিপ জলের মধ্যে, তখন পাওটা স্লিপ হইয়া ফুরিয়া গেছি এখানে। ফুরার পরে আমি আর কিছু বুঝছি না। পরে এখান থেকে 1টা-2টার সময় দিনের বেলা এখান থেকে যখন আমি পড়ছি, তারপরে এই দিনটা ফুরা গেছে, যাওয়ার পরে পরের দিন ফুরা গেছে। পরের দিন রাত্রে গিয়ে একটু চেঞ্জ আইছে আমার পরে তখন দেখছি আমি জঙ্গলের একটা গাছের নিচে বয়া। জঙ্গলে যে গাছের নিচে কিরম বুঝছে এই 2-3 দিন গেছে, কিরম বুঝছো? এই 2 দিনে আমি কিছু বুঝছি না, চেঞ্জ আসলো। আচ্ছা, তারপরে এখানে যে সময় গাছের তলে দেখছি তখন আমার কিরকম লাগছে মানে রাত্রেবেলা অন্ধকারে ডর লাগছে, আমি খান্তাছি আল্লাহ করতাছি, মানে এইরকম মানে আমার ভিতরে এরকম ডর লাগছে আছে মানে কিছু কি করবো কি না করবো এটা মানে ভাবছে গেল। আর তখন যে জায়গাটা ফাত্তর ফাড়া মারছিল, মারার পরে কতক্ষণ দূর গাছ এখান থেকে নদী মানে প্রায় 1 কিলোমিটারের মতো হইয়া যাইব। এটা নিচের দিকে না উপরের দিকে? উপর দিকে, নদীর উপর দিকে। নদীর উপর দিকে। উপর দিকে এখানে যাওয়ার পরে যখন সেন্স যখন আইছে, তারপরে এখানে সেন্স হওয়ার পরে তুমি কিতা দেখছো আর কিতা তোমার শরীরের কন্ডিশন কিরকম ছিল? শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। এখানে ফুকা ঝুঁকে মানে পুরা পাওটা আমার মানে একদম খালা হইয়া গেছে হাতে পায়ে। তখন আমি এটা মানে সভা করছি যাটা করার পরে তো আর মানে আমার যে সেন্স আইছে হইলো মানে যেরকম আমি দেখছি নদীর রাত্রে মানে নদীর কিনারে ফাড়ার নিচে, তখন অটোমেটিক আমার ডর লাগছে মানে কি করবো কি না করবো এটাই ভাবি মানে আবার মানে মাথাটা পুরা কেয়ারলেস হইয়া গেছে মানে কি করবো, ডর এত ডর লাগছে মানে। এখানে কয়দিন পরে তোমার পাওয়া গেছিল? 7 দিন পরে। 7 দিন পরে। এই যে 7 দিন, যে 7 দিনের মধ্যে 2 দিন তো তোমার সেন্সই নাই। সেন্সই নাই। আর যে 5 দিন যে আসতে 5 দিন কিরকম কাটাইছে? বাইকের খের সাথে দেখা হয়েছে নি বা জঙ্গলে? এখানে তোর সাথে দেখা হয়েছে না, শুধু বৃষ্টি দিতে আছে, পুরা বৃষ্টি দেয় নষ্ট বৃষ্টির মধ্যে ভিজিয়া জঙ্গলের গাছের নিচে বইয়া মানে আমার যা কিছু করার মানে নিজের মধ্যে থাকি। ওই একই জায়গা? হ্যাঁ, যা কিছু করার নিজের থেকে উঠতে পারে না। এখান থেকে চেষ্টা করছি উঠার লাগি, তখন আমার কোমরটা বুঝাইছি মানে এইখানে মানে পুরা মানে অবশ হইয়া গেছে, মানে কোমরটা চলতেছে না, মানে উঠার চেষ্টা করি তখন পারি না, মানে হাত দিকটা লড়ে কিন্তু কোমরটা
নিচেতে যে জায়গায় বাতাস আসলাম এখান থেকে উঠাইতে পারি না খবরটা। আমি তখন প্রথম ভাবছি মানে এটা বৃষ্টি নষ্ট বৃষ্টির মধ্যে অবশ্যই হয়ে গেছে। পরে আস্তে আস্তে দুই একদিন গেছে তখন বুঝতে পারছি না এটা তো অন্য ব্যাপার। অন্য ব্যাপার বলতে মানে এটা তো মানে আনদেখা জিনিসের ব্যাপার। রাত্রে যে সময় কোনো সময় আধা ঘন্টা লাগে আমার চোখটা লাগে তখন আমি নিজে বুঝি মানে মানে আনদেখা জিনিস সব আমার কিনারে আছে, মানে সবকিছু কিছু মানে একটু সেন্সর মধ্যে ঢুকছে। দেখা কিরকম লাগছে আমরা একটু খুলিয়া এটা কিরকম লাগছে মানে এইরকম মানে স্বপ্নে যেরকম মানুষের দেখে এরকম স্বপ্নের মধ্যে লাগছে মানে আমার দ্বারা কাছে কেউ আছে মানে আমার খানিও দিত নি না খানি কিছু নেই। খানির কথা কইতো মানে এনে কইতো ক্ষুধা লাগছে মানে এটা স্বপ্নে মানে যে সময় আমার সেন্স নাই মানে ঘুমানি পরে তখন 10-15 মিনিট লাগি মানে বুঝতাম মানে আমি স্বপ্নত গেছি। তখন যখন খানিটা তারা দিত হয়তো ক্ষুধা লাগছে মানে এটা মানে বাংলা কইয়া তারা হিন্দি কইছে, তখন আমি কইছি ক্ষুধা লাগছে। তখন মানে যে সময় এইটা খাওয়ার জন্য লও তখন আমি আটটা বানানোর পরে চোখটা মিলিয়ে দেখি কিছু নেই, এইটা অন্ধকার জঙ্গল আর কিছু নেই। তারপরে জঙ্গল থেকে বাইরে লাগিলাম 7 দিনের দিন মানে ওটা সকালে দূর বেলা মানে একদিন বৃষ্টি কমছে মানে সূর্য ভাবছি সূর্য উঠবো মানে একটু মানে অন্ধকার নাই ফর্সা করছে। তখন আমি একটু লড়াচড়া করে দেখি না আমার কোমরটা তো ঠিক আছে আজকে মানে খাস বসতে আছে। তখন এই 10 হাত উপরে আসলাম যে নদী থেকে আমি এখান থেকে মানে একটু ইলার পরে এইরকম তো মানে নদী নিচে ফাটটা উঠে নিচে নদীতে গেছি, আবার পরে যাচ্ছি পাত্র দড়ি দড়ি না আমি মানে চলতে পারি। তখন মানে বহুত টাইম লাগছে, প্রায় 4টার সময় বাইরে হয়েছি, 9:30টার সময় আমার এখানে জঙ্গলে মালিকের ঘর একটা আছে মানে রাস্তার কিনারে ব্রিজের কিনারে, এখানে আইসি 9:30 এদিকে। আবার পরে এখানে মালিকের ছেলে আসলো সব, তারা মানে এখানে আমার খাওয়া দাওয়া করিয়া হসপিটালে নিয়ে গেছে। এই যে জঙ্গলে যে সময় তোমার সেন্স আইছে আবার পরে বুঝতে পারছো যে তুমি জঙ্গল এটা পুরা বুঝতে পারছি। তখন তখন মনের গতিবেগটা কিরকম আছে? মানে মনে গতি এরকম আসলো মানে আমি কই আইছি মানে ডর আর খান্দন হাল্লা নিজে নিজে এটা খান্তাছি মানে কই আইলাম মানে এখান থেকে যেতে পারবো কিনা এইরকম ডর খালি। এটা ফাত্তরে ফাড়া মারার পর থেকে তুমি ফাত্তরে ফাড়া মারার পরে যে সময় স্লিপ আমি পড়ছি এরপরে আর কিছু হতে পারতাম এটা মনে আছে মানে ফাত্তরটা স্লিপ আসলে এরকম ফাড়া মারছি পড়ছি। আর এখানে জঙ্গলে যে যতদিন আসলে খানি কিছু নাই, জলও একটু মানে খাবার নাই, খালি বুঝতে যে মানুষ আশেপাশে মানে এটা রাত্রে যে সময় আধা ঘন্টার লাগি মানে একটু ঘুমাইতো মানে স্বপ্নে যেতাম তখন বুঝতাম মানে দ্বারা খাওয়া আছে 4জন মানুষ আছে মানে মাথা কথা করতো মানে এটা স্বপ্নত। আর যে সময় খালি ঘুম চোখটা মেলতাম তখন কিছু নাই, একজন মেলুক আর 3জন ছেলে। এখন তো শরীর সুস্থ আছে, এখন বয়স সুস্থ আছে, ঠিক আছে সুস্থ না মানে ফাটার লাগে ওই যে পুকে খাইছে এটার লাগে মানে খাইছে পাউটা ওই দোকানে পাউটা একটু ক্যামেরা দেখাই না ওই তার দেখান যেত না পুরো মানে পাউটা ফুলা পুরো কষ্ট করছিলাম। যতজনে ফেসবুকও দেখছে মানে যে করছে মানে তারা গেছে আমারও মানে যত হেল্প